আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আজকে সমাজের কিছু বাস্তব চিত্র আমি আপনাদের সামনে গল্পের মাধ্যমে তুলে ধরব। আমাদের এই সমাজের মধ্যে আজকে বিভিন্ন ধরনের সামাজিক অকর্ম, বিভিন্ন ধরনের দ্বন্দ্ব লেগে থাকে, বিভিন্ন ধরনের মানুষ অরাজনৈতিক জড়িত থাকে। আজকে এই বিষয়টা সম্পূর্ণটা বোঝানোর জন্য আমি গল্পের মাধ্যমে শুরু করব। গল্পটি হচ্ছে যে সোনালী যুগের একজন শায়েখ ছিলেন। যখন ওনার মাদ্রাসায় কোনো স্টুডেন্ট ভর্তি হতো তখন তিনি পরীক্ষা দিতেন, কিছু পরীক্ষা নিতেন স্টুডেন্টদেরকে। যখন একজন নতুন স্টুডেন্ট আসলো তখন তাকে জাল এবং খাবার দিল এবং একটা নির্দিষ্ট গাছ দিয়ে দিল। এই গাছের মধ্যে কিছু তুতা পাখি আছে, ওই তুতা পাখিকে শিকার করার জন্য। এই তুতা পাখি মূলত ছিল যে শায়েখের আন্ডারে। তিনি ওই তুতা পাখিগুলোকে পালতেন এবং যখন তিনি পালতেন তখন কিছু বাক্য শব্দ চয়নগুলো শিখিয়ে দিতেন, যে শিকারি আয়েগা, কানা কানা ডালেগা এবং জাল বিছায়েগা, ফাস্তানি হি চাই। মানে এই শব্দ চয়নগুলো তাকে শিখিয়ে দিত। যখন কোনো শিকারীকে দেখতো তখন ওই তুতা পাখিগুলো বলতো যে শিকারি আয়েগা, জাল বিছায়েগা, কানা ডালেগা, জাল বিছায়েগা, অর্থাৎ ফাস্তানি হি চাই। এই শব্দগুলো যখন কোনো স্টুডেন্ট শুনে নতুন অবস্থায়, শোনার পরে তখন তারা হতভম্ব হয়ে যায় এবং ব্যর্থতার গ্লানি নিয়ে তারা আবার ফিরে যায়। কিন্তু কিছু কিছু স্টুডেন্ট আছে যারা খুবই চালাক, তারা এই বাক্যগুলো, এই যে পাখির বাক্যগুলো শোনার পরেও তারা আবার ওই জালটা কী করে সুন্দর করে বিছায়, খাবারগুলো বিচরণ করায়। যখন ওই পাখিগুলো গাছ থেকে এই বাক্যগুলো বলে এবং নিচে নেমে আসে এবং খাবারগুলোকে খাওয়ার জন্য জালে আবদ্ধ হয়। অর্থাৎ এই থেকে আমরা কি বুঝলাম, সমাজের মধ্যে এমন কিছু বিচিত্র জগতের মানুষ আছে যারা প্রতিনিয়ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ জাকাত সমস্ত কিছু ইসলামের যে নীতি ফর্মুলা পদ্ধতি মেনে চলে, কিন্তু প্রাকৃতিক দিন শেষে দেখা যায় তারা আদৌ কি সত্যের পর রয়েছে। তারাও কিন্তু ইসলামের, তারা যেভাবে বলে ওই তুতা পাখির মতো তারা একসময় কি দিন শেষে তারা গুনাহ জর্জরিত হয়ে যায়। তুতা পাখির মতো তারা প্রত্যেক দিন মুখে আল্লাহ আল্লাহ বলে, মুখে সুন্দর সুন্দর স্পিচ বলে, কিন্তু দিন শেষে দেখা যায় তারাই অনৈতিক, রাজনীতিক এবং বিভিন্ন গুনায় লিপ্ত থাকে। আমরা চাই আমরা সমাজকে সুন্দর করার জন্য ওই তুতা পাখির মতো ভূমিকা পালন না করে আমরা বরং আমাদের ঈমানকে শক্ত মজবুত করার জন্য আমরা প্রচেষ্টা করব। ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। এবং যারা আমার এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।